আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি পাঁচমিশালি সবজির সাথে ছুরি শুটকির একটি অসাধারণ রেসিপিতে। কম বেশি সকলেই শুটকি খেয়ে থাকেন, তাই আপনাদের সাথে আজকে একটা শুটকির রেসিপি শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমেই একটি কড়াইতে দিয়ে দিব তেল। তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব আগের থেকে পরিষ্কার করে ছুরি শুটকি কেটে রেখেছিলাম সেটা। তেলের মধ্যে আমি কিছুক্ষণ লাল লাল করে শুটকিটা ভেজে নিব। শুটকিটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব আগের থেকে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচি। এখন কাঁঠালের সিজন, কম বেশি সকলেই কাঁঠাল খাচ্ছে, সাথে বিচিটাও পেয়ে যাচ্ছে। বিচিটা অনেক অসাধারণ লাগে সবজি দিয়ে যখন রান্না করি। এখন শুটকিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। সব মশলা ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিব একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি। কারণ চিংড়ি মাছটা যদি সাথে অ্যাড করা যায় তাহলে সবজিটার টেস্ট আরও বেড়ে যায়। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পানি। শুটকি আর কাঁঠালের বিচি ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নিব, যেন ভালোভাবে তেল উঠে আসে। তারপর দিয়ে দিব আগের থেকে কেটে রাখা সবজি। সবজির মধ্যে রয়েছে পটল, মিষ্টি কুমড়া, বরবটি, আলু আর কাঁঠালের বিচি তো রয়েছেই। এই পর্যায়ে আমি সবগুলা সবজি একসাথে দিয়ে দিচ্ছি। সবজিগুলা দেয়া হয়ে গেলে ভালোভাবে আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। সবজিটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। ক্যামেরাটা অফ থাকার কারণে আমার ঢাকনার ভিডিওটা আসেনি, তাই আপনাদেরকে দেখাতে পারিনি। আমি 10 মিনিট পর ফিরে এসে আবার সবজিটাকে ভালো করে নেড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে পানি। পানির পরিমাণটা দিয়েছি 1.5 কাপ। আর শুটকিতে পানির পরিমাণ বেশি থাকলে শুটকির টেস্ট নষ্ট হয়ে যায়। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি যখন শুটকিটা বসিয়েছি তখন আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি হাফ কাপ। কারণ আমি শুটকিটা যখন রান্না করি তখন আমি পেঁয়াজটা পরেই দিয়ে থাকি। এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। দেওয়ার পরে আমি আবার ভালোভাবে সবজিটা একটু নেড়েচেড়ে রান্না করব। এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব আরও 10 মিনিট। এবার আমাদের শুটকিটা অলমোস্ট হয়ে এসেছে। আমি একটু একটু ঝোল রাখবো। নেড়েচেড়ে রান্না করছি আরও 5 মিনিটের মতো। শুটকি রান্না একদম কমপ্লিট। এখন পরিবেশনের পালা। একবার সবজি দিয়ে শুটকি না খেয়ে থাকলে খেয়ে দেখবেন কতটা টেস্টি লাগে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।